আজকে পোড়া মুরগি হবে। আজকে পোড়া মুরগি দোকান থেকে একটা মুরগি নিয়ে আসলাম, টেস্ট করে একদম ফ্রেশ করে নিয়ে আসছি। পরে মশলা মাখবো, দেখা যাক কী হয়। সাথে থাকুন সবাইকে দেখাবো আজকের মুরগিটা রেসিপি। আজকের মুরগিটা কীভাবে আপনারা করবো আজকে দেখাবো সবাইকে, সবার সাথে থাকুন। এটা মাঝখান থেকে কাটা হবে, দুই সাইডে দিয়ে একবার ফাড়ি দেবো, মাঝখান থেকে পুরো ফাড়ি দিয়ে ফাটতে ধরাবো। পাট করে এগুলো সবগুলো আস্তে সরে দিয়ে ভিতরে দিয়ে কাইটে মশলা দিয়ে উঠে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে মরিচ, পেঁয়াজ সবগুলো মিক্স করে একদম পেস্ট করবো। পেস্ট করে হলুদ দিব, দই দিব, লেবু দিব, স্লাইস দিব, সাথে মশলা দিব, জিরা দিব, সব মশলা মিক্স করি 3 ঘন্টা রেখে দেবো। 3 ঘন্টা পরে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। মানে আপনার পরিমাণ দিবেন আর কি। আপনি যদি মরিচ বেশি খান তাহলে মরিচের গুঁড়া দিতে পারেন, বা হলুদ দিতে পারেন আপনার কালার অনুযায়ী আর কি। আমি লেবু স্লাইস দিয়েছি, সবগুলো মশলা পরিমাণ মতো সবগুলো দিলাম, সবগুলো পেস্ট করে এগুলোর মাধ্যমে এই যে এখন মাখায় আমি রাখাইব। এই যে আরেকটা রাখছি, হ্যাঁ এভাবে সবগুলো আমরা এইভাবে মাখা মশলা সবগুলো দেওয়ার পর আমরা সবগুলো লাগানো হয়ে গেলে আমরা মশলাগুলো আগ পর্যন্ত মশলা মুরগি সবগুলো এভাবে রাখি দিব এইভাবে। হ্যাঁ সবগুলো মাখানো হয়ে গেছে, এখন রাখি দেব কয়েক ঘন্টা পর্যন্ত, যেন মশলা মুরগিটা যেন প্রবেশ করতে পারে। দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তীতে যখন মুরগি পোড়া দিব তখন আপনার সাথে আবার যোগাযোগ করবার দেখাবো। এই আমরা লাস্টে এখন বসা দিয়েছি চুলের উপরে। আমাদের এখন দর্জি আছে, মুরগি আছে। আমার এইটাই লাস্ট ফিনিশিং। আমরা ঘরে বসে বানাইতে পারি সুন্দর করে, হিট দিয়ে সাইকেল দিয়ে লাড়কি দিয়ে ছোটো ছোটো লাড়কি টুকরো করি, এই ব্যাপারে করতে পারি। জিনিসটা কেমন হলে জানাবেন অবশ্যই। আর আমি আপডেট লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আমাদের এদের রেট পর্যন্ত, যেতে আপনারা ঘরে বসে বানাতে পারেন মুরগি পোড়া। এখানে কালারটা হয়তো বেশি আসছে, কম আসতে পারে, কারণ আমি দিয়েছি মুসলিমরা দিই নেই।
আজকে সেই স্বাদ। আপনারা ঘরে বানায় এরকম খেয়েছেন কেউ? যারা যারা খাবেন চলে আসেন। আজকে হবে আমার পরোটা আর মুরগির ফাহাম। বিসমিল্লাহ। সেই স্বাদ। যারা খাবেন চলে আসুন।